হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো পিজি অ্যাডমিশন 2023 অলরেডি নোটিফিকেশান দিয়ে দিয়েছে অফিসিয়ালভাবে, অনেক বিশ্ববিদ্যালয় তার আপডেট শেয়ার করে দিয়েছি এবং তার সাথে কিন্তু প্রি পিজি অ্যাডমিশনের আপডেট শেয়ার করছি। কলকাতা বিশ্ববিদ্যালয় MA MCOM এবং MSCর আপডেটগুলো সেপারেটলি শেয়ার করে দিয়েছি। আজকে এখন নিয়ে চলে এলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়। অ্যাকচুয়ালি পিজি অ্যাডমিশনে কিছুদিন আগে থাকতে আমরা শুরু করে দিই প্রি পিজি অ্যাডমিশন। এটা মানে কি? এটার মানে হচ্ছে এটার থেকে আপনারা বুঝে নেবেন যে সেই বিশ্ববিদ্যালয় যেখানে আপনি ভর্তি হতে চাইছেন তার অধীনস্থ কোন কোন সাবজেক্টের উপর মাস্টার্স হয়, তার অধীনস্থ কোন কোন কলেজে মাস্টার ডিগ্রি হয়ে থাকে, কটা করে সিট থাকে, তাহলে আপনাদের কাছে একটা আইডিয়া চলে আসবে এবং তারা আপনারা লিস্ট করে নিতে পারবেন যে এই কলেজগুলোতে আমি ভর্তি হব এবং তার সাথে যোগ্যতা অবভিয়াসলি। আর যে সমস্ত বিশ্ববিদ্যালয় আজকে টাকা মানে একটা ভর্তির জন্য একটা অ্যাডমিশন ফিস নিয়ে থাকে, তাদের যে খরচাটা কত লাগে সাধারণত সেটাও বলে দিন। তো চলুন আজকে শেয়ার করছি বর্ধমান বিশ্ববিদ্যালয় MA MSC তাদের যে এবং MCOM-এ তাদের যে আপডেট। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। 1 তারিখ থেকে শুরু হতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় MA MSC এবং MCOM তাদের যে সমস্ত মাস্টার ডিগ্রি কোর্স রয়েছে তাদের অফিসিয়াল অ্যাডমিশনের আপডেট, অফিসিয়াল অ্যাডমিশন অ্যাপ্লিকেশান। তবে তার আগে প্রি পিজি অ্যাডমিশনের বর্ধমান বিশ্ববিদ্যালয় এই ভিডিওটা শেয়ার করছি। বর্ধমান বিশ্ববিদ্যালয় পিজি অ্যাডমিশনে ফার্স্ট অফ অল শেয়ার করছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখুন আজকের আপনি বা আমি সাবজেক্ট ওয়াইজ কিছু বলছি এবং আপনারা বিশেষ করে যারা আপনাদের পার্টিকুলার সাবজেক্টে অ্যাপ্লাই করে থাকেন, যেটা আমি ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টসদেরও বললাম, এবং সেখানেও আপনারা অতি অবশ্যই আবেদন করবেন এবং আপনারা এখানেও যখন আবেদন করবেন আপনাদের রেলিভেন্ট সাবজেক্টগুলো অতি অবশ্যই আবেদন করে রাখবেন, কারণ আপনাদের তাহলে কিন্তু চান্স পাওয়াটা অনেকটা সুবিধা হবে। লাইক প্রথমে রয়েছে MSc কম্পিউটার সায়েন্স। এই ক্ষেত্রে আপনাকে BSc থাকতে হবে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইটির ওপর। BCA করা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন বা BTech যদি থাকে IT বা CSের ওপর আবেদন করতে পারছেন। এর সাথে কিন্তু কম্পিউটার সায়েন্স আরও অনেক কোর্সে আবেদন করতে পারবে, আমি বলে দিচ্ছি। বায়োটেকনোলজি, এক্ষেত্রে বলে দিয়েছে বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, বোটানি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, জুলজি, মলিকুলার বায়োলজিতে আবেদন করলে আপনারা কিন্তু বায়োটেকনোলজি অ্যাপ্লাই করতে পারছেন। ধরুন আপনি ফিজিওলজি স্টুডেন্টস, ধরুন আপনি জুলজি স্টুডেন্ট, আপনি কিন্তু শুধুমাত্র আপনার সাবজেক্ট পাচ্ছেন প্লাস বায়োকেমিস্ট্রি আরও সাবজেক্ট আছে, প্রফেশনাল কোর্স আছে, সেখানেও আপনারা আবেদন কিন্তু করতে পারছেন। তারপরে চলে এসেছে MSc বোটানি। এই ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন বোটানি, আপনাকে অনার্স করতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি অনার্স লাগছে। জিওগ্রাফির ক্ষেত্রে MA অথবা BA অথবা BSc জিওগ্রাফি লাগবে। তার সাথে জিওলজি আছে, সেই ক্ষেত্রে আপনার জিওলজি অনার্স লাগছে। ম্যাথামেটিক্স আছে, সেই ক্ষেত্রে ম্যাথামেটিক্স অনার্স লাগছে। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে মাইক্রোবায়োলজি অনার্স, ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স অনার্স লাগবে। ফিজিওলজির ক্ষেত্রে ফিজিওলজিতে BSc করতে হবে। স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্স থাকতে হবে আপনাকে অনার্সে। জুলজির ক্ষেত্রে কিন্তু আপনাকে জুলজিতে BSc করতে হচ্ছে এবং MSc নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, এই কোর্সটা নিয়ে আপনারা অনেকেই কোয়েশ্চেন করেছেন। এই ক্ষেত্রে দেখুন আজকে নিউট্রিশন পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করলে অ্যাপ্লাই করতে পারছেন, প্লাস নিউট্রিশন নিয়ে যারা শুধু পড়েছে বা পাবলিক হেলথ নিয়ে পড়েছে তারাও কিন্তু আজকে MSc অ্যাপ্লাই করতে পারছে। আরও কিছু MSc কোর্স বলছি। দেখুন আমি যেটা বলছিলাম রিলেটেড সাবজেক্ট, মলিকুলার বায়োলজি, হিউম্যান জেনেটিক্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স। এই ক্ষেত্রে আপনি আজকে বায়োফিজিক্স বা কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, মলিকুলার মাইক্রোবায়োলজি আছে, অথবা ফিজিওলজি, জুলজি, লাইফ সায়েন্স, বায়ো ইনফরমেটিক্স, ফার্মাসি, ভেটেরিনারি বা BTech করেছেন তারাও সবাই কিন্তু আবেদন করতে পারছে, ইনক্লুডিং যারা আজকে BSc অ্যানিম্যাল সায়েন্স বা বোটানি নিয়ে পড়েছে বা জেনেটিক্স নিয়ে পড়েছে। তার ফলে যারা আজকে ধরুন জুলজি স্টুডেন্টস আছে, জুলজির পাশাপাশি কিন্তু তারা এটাকেও কিন্তু আবেদন করতে পারছে। আচ্ছা, তার পরবর্তী ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান। এই ক্ষেত্রে দুটো অপশান, ফিজিক্সেরও সুযোগ দেয়, ইলেকট্রনিক্সেরও সুযোগ দেয়। ফিজিক্স যারা অনার্স করছে তার এটার উপর অনার্স মাস্টার্স করতে পারছে এবং ফিজিক্সের উপর মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারছে। ইলেকট্রনিক্সরা তো এখানে ওপর MSCর জন্য অ্যাপ্লাই করতে পারছে। তারপরে সাইকোলজি, এই ক্ষেত্রে BA অথবা BSc সাইকোলজি অনার্স হতে হবে আপনাকে। এনভায়রনমেন্টাল সায়েন্স, দেখুন বায়োটেকনোলজি থেকে শুরু করে বায়োকেমিস্ট্রি অথবা আজকের আপনার যারা ধরুন বোটানি বা এনভায়রনমেন্টাল সায়েন্স বা কেমিস্ট্রি বা জিওগ্রাফি কিন্তু খুব একটা জায়গাতে অপশনাল পাওয়া যায় না, আপনি কিন্তু রেলেভেন্ট হিসাবে এই সাবজেক্টটা পেয়ে যাচ্ছেন EVS। আচ্ছা, জিওলজি বা ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, জুলজি, নিউট্রিশন নিয়ে যারা পড়েছে তাদের সবাই কিন্তু তারা আবেদন করতে পারছে EVS-এ। তার ফলে আপনি ধরুন আজকে নিউট্রিশন নিয়ে পড়েছেন, আপনি যেমন ফুড নিউট্রিশন অ্যাপ্লাই করছেন, আপনি এই কোর্সটাকেও কিন্তু তার সাথে অ্যাপ্লাই করে রাখতে পারছেন। তারপরে চলে এসে জিওস্প্যাটিক্যাল সায়েন্স, খুব গুরুত্বপূর্ণ কোর্স। এই ক্ষেত্রেও আপনি কিন্তু আজকে অনেক সাবজেক্ট পাবেন, জিওগ্রাফি, জিওলজি, ম্যাথ, এনভায়রনমেন্টাল সায়েন্স, জুলজি, তারপরে আপনার লাইফ সায়েন্স, IT এবং আমি যেটা প্রথমে বলছিলাম কম্পিউটার সায়েন্স। এই ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স যারা পড়েছে বা IT নিয়ে পড়েছে তারাও কিন্তু আবেদন করতে পারছে। এগ্রিকালচার, ওশনোলজি নিয়ে যারা পড়েছে সবাই কিন্তু জিওস্প্যাটিক্যাল সায়েন্সে আবেদনের জন্য যোগ্য রয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে প্রথমত একটু যে সিলেকশনটা হয়ে থাকে লাস্ট ইয়ার অবধি 50% নেওয়া হচ্ছে অনার্সের নাম্বার, সেটা শুধুমাত্র অনার্সের এক্সপেক্টে, এবং তার সাথে নেওয়া হয় 30% দেখা হচ্ছে উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিলেন
পেয়েছিলেন, আর 20% দেখা হচ্ছে মাধ্যমিকে কত পেয়েছিলেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন মিলে কিন্তু আজকের এখানে সিলেকশনটা হয়েছিল লাস্ট ইয়ার অবধি। 80% সিট যেটা এবছরও থাকবে বিউ স্টুডেন্টসদের জন্য, আর 20% সিট থাকবে কিন্তু আজকে রেস্ট অফ দ্য আদার স্টুডেন্টসদের জন্য কিন্তু থাকছে। আচ্ছা, এবার আমরা একটু স্ক্রল করে চলে আসছি, আমরা এবার মোটামুটি দেখে নিই আজকের এর খরচাগুলো একটু দেখে নিই। লাইক দেখুন, আজকে চন্দননগর গভর্নমেন্ট কলেজে এখানে আপনি কি কোর্স পেয়ে যাচ্ছেন জিওগ্রাফি পেয়ে যাচ্ছেন, এবং জিওগ্রাফির জন্য এখানে 1625 টাকা অ্যাডমিশন ফিস লাগছে। অন্যদিকে আপনি হুগলি মহিষিন কলেজে পেয়ে যাচ্ছেন HMC-তে বোটানি, জুলজি, জিওলজি, ফিজিওলজি পেয়ে যাচ্ছেন 1266 টাকা কিন্তু অ্যাডমিশন ফিস আপনার লাস্ট ইয়ার লেগেছিল। বিবেকানন্দ মহাবিদ্যালয় বর্ধমান কেমিস্ট্রি পেয়ে যাচ্ছেন 2890 টাকা মতন অ্যাডমিশন ফিস পড়ে। শিউরি বিদ্যাসাগর কলেজ জুলজি পেয়ে যাচ্ছেন 6750 টাকা মতন আপনার কিন্তু অ্যাডমিশন ফিস পড়বে। ইউনিভার্সিটি ক্যাম্পাসে আজকে জুলজির জন্য 6750, স্ট্যাটিস্টিক্সের জন্য 3560 পড়ছে। সবথেকে বেশি কোর্স ফিস যেগুলো পড়ে প্রফেশনাল কোর্স লাইক বায়োটেকনোলজি 18,410 টাকা কিন্তু আপনার অ্যাডমিশনের সময় লাগবে। মাইক্রোবায়োলজির জন্য 19,910 টাকা কিন্তু অ্যাডমিশনের সময় আপনার লাগছে। এছাড়া আপনি এখানে ফিসগুলো দেখে নিচ্ছেন। আমরা এবার একটু সিট ক্যাপাসিটি দেখি। আজকে বায়োটেকনোলজির জন্য 100% সিট, মানে হচ্ছে 80-20 বলে কিছু নয়, যেহেতু প্রফেশনাল কোর্স। এই ক্ষেত্রে সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টরা একসাথে কম্পিট হবে, এবং সেটা এন্ট্রান্স বা মেরিটের মাধ্যমে। এই ক্ষেত্রে আপনার টোটাল সিট পাচ্ছেন 27টা। বোটানির ক্ষেত্রে আপনি আজকে ইউনিভার্সিটিতে সিট পেয়ে যাচ্ছেন টোটাল 53+13 মতন সিট পেয়ে যাচ্ছেন। অন্যদিকে আজকে হুগলি মহিষিন কলেজে পেয়ে যাচ্ছেন 15+4 19টা মতন সিট আপনি পেয়ে যাচ্ছেন। কেমিস্ট্রির ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটিতে পেয়ে যাচ্ছেন 68 এবং 17 মতন সিট পেয়ে যাচ্ছেন। বিবেকানন্দ মহাবিদ্যালয়ে পেয়ে যাচ্ছেন আপনি হচ্ছে 15+4 19টা মতন সিট। এর ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন 57 মতন সিট রয়েছে, 57+14 মতন রয়েছে সিট, এবং তার সাথে আপনি কিন্তু চন্দননগর গভর্নমেন্ট কলেজে পেয়ে যাচ্ছেন 19+5টা মতন সিট রয়েছে। এভাবে আপনি আপনার সিট ক্যাপাসিটি দেখে নিচ্ছেন। জুলজির জন্য রয়েছে এখানে সিট রয়েছে ইউনিভার্সিটিতে 74+18 মতন সিট রয়েছে। এসবিসিতে পেয়ে যাচ্ছেন আপনি 15+4 19টা মতন পেয়ে যাচ্ছেন, এবং HMC মতো হুগলি মহিষিনে পেয়ে যাচ্ছেন 8+2 মতন সিট পেয়ে যাচ্ছেন। বোঝা গেল। তার ফলে শিউরি কলেজেও পেয়ে যাচ্ছেন, হুগলি মহিষিনও রয়েছে। তো এইভাবে আপনি আপনার যা সিট ক্যাপাসিটিটা দেখে নিতে পারছেন। নিউট্রিশন পাবলিক হেলথ, এই ক্ষেত্রে একটু সিটটা বলে দিই। টোটাল 40টা মতন সিট আছে ইউনিভার্সিটিতে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের টোটাল 25টা মতন আপনি কিন্তু সিট পেয়ে যাচ্ছেন। বোঝা গেল। তো চলুন দেখে নিচ্ছি বাকি কোর্সগুলো। করে দিচ্ছি আর্টসগুলো। দেখুন, প্রথমে রয়েছে আরবিক আপনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে পেয়ে যাচ্ছেন টোটাল 28টা মতন সিট রয়েছে। তারপরে চলে এসে বাংলা আপনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে পাচ্ছেন 241 মতন সিট আছে। বর্ধমান রাজ কলেজে 38 মতন রয়েছে, চন্দননগর গভর্নমেন্ট কলেজে 38 মতন রয়েছে। অন্যদিকে নেতালি মহাবিদ্যালয় এবং রামপুরহাট কলেজে 38 মতন ইচ সিট রয়েছে। কালনা কলেজে রয়েছে 23 মতন সিট রয়েছে। ঘোষকোড়া মহাবিদ্যালয় রয়েছে 31, বোলপুর কলেজে রয়েছে 31, কান্দ্রা RK কুন্টু মহাবিদ্যালয়ের 31, RR মহাবিদ্যালয় রয়েছে 21, এবং মানকার কলেজে পেয়ে যাচ্ছেন 21। অর্থাৎ এখানে টোটাল আপনি 551টা মতন কিন্তু সিট পাচ্ছেন বাংলাতে মাস্টার্স করার জন্য। এবার চলে এসে ইকোনমিক্স আপনি মেন ক্যাম্পাসে পেয়ে যাচ্ছেন 115টা মতন সিট রয়েছে। এডুকেশন মেন ক্যাম্পাসে রয়েছে 52 মতন সিট রয়েছে, এবং এই ক্ষেত্রে কিন্তু আর কোনো কলেজে এডুকেশন আলাদা করে নেই। অন্যদিকে চলে এসে ইংলিশ ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে 210, হুগলি মহিষিন কলেজে রয়েছে 38, MUC ওমেন্স কলেজে 38, রামপুরহাট কলেজে 31, সেন্ট জেভিয়ার্স কলেজে 23, কালনা কলেজে রয়েছে 23। টোটাল 363টা মতন সিট ছিল লাস্ট ইয়ারে। ফ্রেঞ্চে রয়েছে চন্দননগর গভর্নমেন্ট কলেজে মাস্টার্স করানো হয়, ফ্রেঞ্চে MA, এক্ষেত্রে 17টা মতন সিট আছে। হিন্দিতে আপনি পেয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে 111টা মতন সিট রয়েছে। হিস্ট্রি পেয়ে যাচ্ছেন আপনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে 197 মতন সিট রয়েছে। 23টা মতন সিট পেয়ে যাচ্ছেন শ্যামসুন্দর কলেজে। মাস কমিউনিকেশন আপনি পেয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে 67 মতন সিট রয়েছে। ফিলোসফি পেয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে 111 মতন সিট রয়েছে। পল সায়েন্স আপনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে 133, হুগলি মহিষিন কলেজে পেয়ে যাচ্ছেন 52,185 মতন লাস্ট ইয়ার সিট ছিল। সাঁওতালিতে পেয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে 38 মতন সিট রয়েছে। সংস্কৃত পেয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে 131, রামপুরহাট কলেজে পেয়ে যাচ্ছেন 31, 162টা মতন সিট রয়েছে সংস্কৃতে। সোশিওলজি আপনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে পাচ্ছেন, এবং এই ক্ষেত্রে আপনার সিট রয়েছে 67 মতন। উর্দু পেয়ে যাচ্ছেন আপনি হুগলি মহিষিন কলেজে 38 মতন সিট রয়েছে। ওমেন স্টাডিজ আপনি পেয়ে যাচ্ছেন 38 মতন সিট রয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে। অন্যদিকে MA হিন্দুস্তানি ক্লাসিক্যাল অ্যান্ড ভোকাল মিউজিক পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে MA রবীন্দ্রসঙ্গীত। দুটোর জন্য 27 করে সিট আছে, এবং এটা হয় পদ্মজা নাইডু কলেজ অফ মিউজিক বর্ধমান, এবং টোটাল এখানে 54 মতন সিট আছে। এবং তার সাথে আপনার MA যেটা হচ্ছে ফ্রেশার্স, অর্থাৎ BEd এর পরবর্তী MA, এই ক্ষেত্রে 38 মতন সিট রয়েছে, এবং তার সাথে ডেপুটেডদের রয়েছে 2টো মতন সিট রয়েছে। আচ্ছা, তার পরবর্তী এখানে
এখানে এবং ক্যাম্পাসে পেয়ে যাচ্ছেন আপনি এমপিই এর যেটা রয়েছে সেক্ষেত্রে 38 মতন সিট রয়েছে। অন্যদিকে আপনি পেয়ে যাচ্ছেন দুটো মতন ডেপুটেডদের জন্য। কমার্স অর্থাৎ MCOM এই ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে 138 এবং হুগলি মহিষিনে পেয়ে যাচ্ছেন 67 মতন সিট। LLM এই ক্ষেত্রে ইউনিভার্সিটি ক্যাম্পাসে 31, হুগলি মহিষিন কলেজে রয়েছে 28 মতন সিট আপনি পেয়ে যাচ্ছেন। MLIS এই ক্ষেত্রে 31 মতন সিট রয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে অর্থাৎ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের মাস্টার্সটা। MBA আপনি পেয়ে যাচ্ছেন 39 মতন সিট পেয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে। MBA HR 39 মতন সিট রয়েছে। MBA ট্যুরিজম 31 মতন কিন্তু আপনি সিট সংখ্যা পেয়ে যাচ্ছেন এবং এখানে টোটাল সিট সংখ্যাটা ভাগ আছে। এই বছর EWS ক্যাটাগরি কিন্তু এর মধ্যে অ্যাড হবে। আচ্ছা আমি জানিয়ে দিই এই মোটামুটি সাবজেক্টগুলো যেগুলো বললাম সবকটা 80-20 হবে, কিছু কিছু জিনিস হবে না, যেমন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, মাস কমিউনিকেশন, MBA এবং ওমেন স্টাডিজ এই ক্ষেত্রে 100%-এ কমপ্লিট হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টের একসাথে কমপ্লিট হবে। কীভাবে ক্যালকুলেশন হবে? 50% অনার্স মার্ক অ্যাকচুয়ালি আপনি বিএসসি মানে বিএসসি বা BA অথবা BCOM-এর পরবর্তীতে আপনি MA MSC MCOM যে কোর্সেই ভর্তি হন আপনার কিন্তু 50% মার্কস লাগবে গ্র্যাজুয়েশনে অনার্সে, তাহলে আবেদন করতে পারছেন। এবং এখানে আজকে যে সিলেকশন হবে, ধরুন আপনি 100-তে 100 পেয়েছেন তাহলে 50 নাম্বার অ্যাড আপ হবে, 50% অ্যাড আপ হবে। ধরুন আপনি 100-তে 100 পেয়েছিলেন উচ্চ মাধ্যমিকে, তাহলে +30 অ্যাড হলো, এবং আপনার মাধ্যমিকে ধরুন 100-তে 100 পেয়েছিলেন তাহলে 20 অ্যাড হলো। এইভাবে কিন্তু আপনার মেরিট পয়েন্টটা অ্যাড হচ্ছে। এটা লাস্ট ইয়ার অবধি ছিল। জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বললাম 50% মার্কস লাগবে, আর যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের 45% থাকলেই কিন্তু অনার্সে তারা আবেদন কিন্তু করতে পারছে। এমএডের ক্ষেত্রে বলে দিয়েছে 50% মার্কস রাখতে হবে। যারা আজকে বিএড বা BA8 অর্থাৎ ইন্টিগ্রেটেড কোর্স করে যারা পড়াশোনা করে এসছে এবং যারা DLED পড়াশোনা করে তারপর গ্র্যাজুয়েশন করে এসছে তাদের কিন্তু 50% মার্কস লাগবে। আচ্ছা, এবং আমরা একটু স্ক্রল করে চলে যাচ্ছি, এখান থেকে আমরা দেখে নিচ্ছি টোটাল আজকে এদের খরচাটা একটু আমি বলে দিচ্ছি। লাইক ধরুন আরবিকের জন্য এখানে আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাসে খরচা পড়ছে 2010 টাকা মতন। বাংলা ইকোনমিক্সে প্রায় সেম রয়েছে, হিস্ট্রি হিন্দি ইংলিশেও 2010 টাকা পড়বে অ্যাডমিশনের সময়। মাস কমের জন্য অ্যাডমিশনের সময় খরচা পড়ে 7460 টাকা মতন কিন্তু খরচা পড়ে। বাকি সাবজেক্টগুলো 2010 মতন। রবীন্দ্রসঙ্গীতে খরচা পড়ছে বা ক্লাসিক্যাল মিউজিকে 3060 3060 টাকা। ওমেন স্টাডিজে পড়ছে 6000 টাকা অ্যাডমিশনের সময়। এমএড ফ্রেশার্সদের পড়ছে 12710 এবং MPEড ফ্রেশার্সদের পড়ছে 14960 টাকা পড়ছে। কমার্সের ক্ষেত্রে এখানে পড়ছে 2660 টাকা। LLM এর ক্ষেত্রে পড়ছে এখানে 3030 টাকা। MLIS এর ক্ষেত্রে পড়ছে 4130 টাকা। MBA দেখুন অনেক কম টাকার মধ্যে এখানে MBA হয়ে থাকে এবং MBA এর জন্য মাত্র এখানে অ্যাডমিশনের সময় লাগবে 13930 টাকা এবং এগুলোই সেমিস্টার ওয়াইজ পেমেন্ট করতে হবে। তারপরে চলে এসে MBA HR 13930, MBA ট্যুরিজমের জন্য 13930 টাকা মতন রয়েছে। এবার আপনি এখানে কলেজ ওয়াইজ দেখবেন, কলেজে ফি স্ট্রাকচার একটু বেশি এবং সেই ক্ষেত্রে আপনি আপনার কলেজ এবং বা যেটা ইউনিভার্সিটি ক্যাম্পাস দুটোকেই চয়েস রাখতে পারছেন এবং সেই অনুযায়ী আপনি আপনার লিস্টটা দেখে নিতে পারছেন। এটা হচ্ছে তার কলেজের ফিস। কিছু জায়গায় অনেক কম, লাইক যেমন আমি হুগলি মহিষিন কলেজ বলছি, 991 টাকা 991 মতন কিন্তু খরচা পড়ে এখানে। LLM এর জন্য 991 মতন কিন্তু এখানে অ্যাডমিশনের সময় টাকা লাগে। বিশাল বেস্ট অফ লাক জানাচ্ছি। 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তার টোটাল আপডেট এবং 2023-এর অফিসিয়াল নোটিশ নিয়েও চলে আসবো। সঙ্গে থাকতে হবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।